হে মহাজীবন, আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো। পদ লালিত্য ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতার আদতে এই প্যান্ডেলটা। তো এটা হচ্ছে তেলেঙ্গা বাগান। তো গতকাল আমরা এখানে গিয়েছিলাম, সত্যি অসাধারণ। একদিকে যেমন মানে বড় বড় মানুষরা রাজসিকভাবে তাদের খাওয়া দাওয়া, আর দেখুন লেখাই আছে পৃথিবী গদ্যময়, মানে সুকান্ত ভট্টাচার্যের সত্যি লেখাটা। আর এদিকে দেখুন মানে গ্রিল হচ্ছে, মানে চিকেন মাটন যেমন গ্রিল হয় বড় লোকদের রাজসিক যেমন খাবার দাবার, সেইভাবে গ্রিল হচ্ছে। আর আরেক দিকে মা বসে আছেন, দেখুন মা একদম সিম্পল, মায়ের সাধারণ মা যেমন বসে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে, সেইভাবে বসে আছে। আর ওনার ডান সাইডে কি সুন্দরভাবে দেখুন, মানে অবাকভাবে সবাই তাকিয়ে আছে। আর এখানে শিব ঠাকুর নিজেও ভিখারি, হাত পেতে মায়ের কাছে হাত পেতে বসে আছে। আর মায়ের ডান সাইডে বেশ সিঁড়ির ধাপ ধাপ করে মানুষগুলো দেওয়া আছে। মানুষগুলো না ক্ষুধার্ত, মানে একদম তাদের খাওয়া হয় না, তাকিয়ে আছে সে খাবারের দিকে। ঝলসানো রুটি, আগেই তো বলে দিয়েছে সুকান্ত ভট্টাচার্যের লেখা যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তারা যেন পূর্ণিমার চাঁদটাকেও ঝলসানো রুটির মতো দেখছে, সেই খাওয়ার জন্য, সেই মানে সেটা পাওয়ার জন্য, নিজের ক্ষুধাটা নিবারণ করানোর জন্য। তো সেইটাই এখানে তুলে ধরেছে তেলেঙ্গা বাগান। খুব সুন্দর করেছে, একবার হলেও দেখে আসবেন। দেখুন মানুষগুলোকে কিভাবে তৈরি করেছে, মায়ের দিকে তাকিয়ে আছে আর খাবারের দিকে তাকিয়ে আছে, খুব সুন্দর লাগছে। তো দেখুন কি অন্ন বস্ত্রহীন মানুষগুলো তো মায়ের দিকে তাকিয়ে আছে, আর মায়ের রূপটাও ঠিক করেছে দরিদ্র এক পরিবারের মায়ের, মা যেমন হয় সব বাচ্চা নিয়ে বসে আছে। তো একবার হলেও আপনারা দেখে আসবেন। আর আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লাগলে একটু লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর দেখে কেমন লাগলো